উপস্থিত গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটররা, আমি ডেভেলপার আলাল, আমি ফ্রি ফায়ারের দালাল। দালাল ব্যাচ কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। ফ্রি ফায়ারের দালাল ব্যাচ পাইতে গেলে মূলত তোমাদের ভালো গেম প্লে, টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স বা বহু সময় গেম খেলার অভিজ্ঞতা, এগুলা কিছুই লাগবে না। হ্যালো ভাই ব্রাদাররা, তোমরা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা। এটা কিন্তু ওমরের নতুন একটা ভিডিও। তোমরা যারা ওমর ভাইয়ের এই ভিডিওটি দেখো না, তারা কিন্তু সবাই ওমর ভাইয়ের এই ভিডিওটি দেখে আসবা। এবং কি আমরা কিন্তু এখন এটার সাথে একটু কিছুটা মিলাবো, যেমন বাংলাদেশের ভিউএস প্লেয়াররা যেরকম করে, আমরা কিন্তু এটার সাথে মিলাবো। তোমরা দেখো। শুধু তোমাদের ভিতর একটা জিনিসই থাকতে হইব, সেটা হলো 4টে জানার অভিজ্ঞতা। তো প্রতি বছরের মতো এই বছরও দালাল ব্যাচের জন্য আবেদনকারী যে কোনো একজনের হাতে আমরা দালাল ব্যাচ তুলে দিব। দেখি আবেদনকারীদের মধ্যে কি কি প্রতিভা আছে। তুমি দাঁড়াও, তুমি যে দালাল ব্যাচ নিতে আসছো, তোমার ভিতর কি প্রতিভা আছে? আমি ভালো গেম প্লে করি। এই দালাল ব্যাচের লগে গেম প্লের কোনো সম্পর্ক নাই। দালাল ব্যাচ নিতে হইলে 4টে। ওকে ভাইরা, তোমার কিন্তু ওমর ভাইয়ের কথা শুনেছো, এটা কিন্তু একদম সত্য কথা। যেগুলো ভিউএস প্লেয়ার রয়েছে বাংলাদেশে, অর্ধেকই কিন্তু বট ভিউএস প্লেয়ার। তারা কিন্তু খেলার দিক দিয়ে বেশি একটা পারে না। টোনডে গেমাররা যেরকম খেলে, এরকম কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়ার খুব কমই রয়েছে। টোনডে গেমার বলতে গেলে অনেক ভালো খেলে, এবং সে বাইরের দেশের প্লেয়ার হিসেবে সে কিন্তু একা ভিডিও বানায়, এবং কি স্কটে কমই ভিডিও বানায়। আর আমরা যদি বাংলাদেশের দিক লক্ষ্য করি, শুধু মেয়ে নিয়ে ভিডিও বানাবে, গাভী নিয়ে ভিডিও বানাবে, এটা নিয়ে ভিডিও বানাবে, ওটা নিয়ে ভিডিও বানাবে। তোমরা কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছো আজ বলদের মতন। তোমরা কিন্তু তাদেরকে বেশি সাপোর্ট দিবা না, এবং কি তোমরা সবাই ভালো করে ভিডিওটি লক্ষ্য করে দেখবা। এই ভিডিওতেই তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবা। ভিউস কিন্তু না এতটা সহজ না। আর আমাদের যেগুলো ভিউস কমিউনিটি, মানে কি বলবো, তাদের খালি সেটা পড়া গল্প, কাজের বেলায় একটা কাজও করতে পারে না। তার কয়েকদিন আগে কিন্তু ল্যান্ড টুর্নামেন্টটি বন্ধ করে দিয়েছে। আর আমাদের কন্টিনিউর যেগুলো ভিউএস প্লেয়ার, তারা কিন্তু কোনো প্রতিবাদই করে নাই। তারা কিসের ভিউএস প্লেয়ার? বাংলাদেশের কোনো ভিউএস প্লেয়ার হইলে তাহলে ওগুলো কি প্লেয়ার? তারা বাংলাদেশ সার্ভারকে এগিয়ে নিতে পারে না। তারা আবার কীরকম ভিউএস প্লেয়ার? তোমরা একটু বলে যাবা, বুঝছো? তো বন্ধুরা, তোমরা কিন্তু ভয়েসটা একটু শুনতে খারাপ লাগতে পারে, কারণ আমি রাতে ভয়েস দিতেছি, তো কেউ কিছু মনে করো না। আর তোমরা কিন্তু এই ভিডিওটি আরেকটু দেখো, আমরা কিন্তু আরও রিয়াকশন দেবো। জানতে হইব, দালালি করতে হইব, তাইটা নিজের জিবলা ক্ষয় করে লাগতে হইব, তাইলেই তুই দালাল ব্যাচ পাবি। ওই দেখ, ওর নাম হইলো চাটাচাটি গেমিং। প্রচুর চাটতে পারে, 2.5 বছর ধরে চাটতে আছে, তাইটা একদম ফ্যান আউট খেলায়। এই লিগে ওরে দালাল ব্যাচের পাশাপাশি স্যালারিও দেওয়া হয়। স্যার, যেই স্যালারি দেন, চাটাচাটি করার পরে যে মুখে ঘাও হয়, ওইটার মলম কিনতেই তো টেয়া শেষ হয়ে জায়গা। আচ্ছা, আলোচনা চলতেছে, এরপরে স্যালারির লগে লগে একটা মলমও দিয়ে দেওয়া হইব। তাইলে ঠিক আছে স্যার, এরপর থেকে আরো বেশি করে চাটমু। ওকে ভাই ব্রাদার, বুঝছো, এই ফ্রি ফায়ার কমিউনিটিতে যাই বেশি চাটবো তাই যত উপরে যাবো, তাই বেশি চাটবো তাই যত উপরে যাইতে থাকবো, বুঝছো ভাই? এই জন্যই বলছি, এই বাংলাদেশ সার্ভারে ভালো খেললে কোনো লাভ নাই। তুমি জীবনে ভিউস পাইবা না, এবং কি ইউটিউব করে তোমার ভিউস পাইতে 100 বছর লাগবে, বুঝছো ভাই? তুমি আজকে কোনো ইউটিউবের পিছনে লাগাও, সে তোমাকে চাটা শিখাবে, তুমি কম দিনের ভিতরে ভিউস পেয়ে যাইবা। এবং কি তারা ভিউস নিচ্ছে, ওরা তো মানে কি আর বলতাম, সবগুলো বড় মার্কা। কয়েকটা আছে হয়তো ভালো, কিন্তু তারা প্রতিবাদ করে কি করবে? 1-2 জন তো প্রতিবাদ করে কোনো লাভ নাই। প্রতিবাদ করতে গেলে কিন্তু সব পুরো ভিউএস প্লেয়াররা মিললেই কিন্তু প্রতিবাদ করতে হবে। এবং কি প্রতিবাদ করলে পরে কিন্তু আমরা ওল্ড পিকটিও নিতে পারবো, এবং কি ল্যান্ড টুর্নামেন্টটাও চালু করতে পারবো। কিন্তু তারা এগুলো করে না, তারা শুধু তাদের ভিডিও নিয়ে পড়ে থাকে। ওকে ভাই, আমাদের এই ভিডিওটি এই তৈরি ছিল। যাদেরকে ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ, এবং কি আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে ভাই ব্রাদার, ধন্যবাদ।